নমস্কার। মিঠুন চক্রবর্তীর ম্যাজিক কিন্তু অব্যাহত রয়েই গেছে এবং ডে বাই ডে সেটা কিন্তু গ্রো করছে। তা সন্তান বেরিয়েছিল ২০ তারিখ, আজকে ২৬ তারিখ। দেখতে গেলে কিন্তু প্রায় ৭ দিন হয়ে গেছে। তা আমরা জানি সন্তানের সাথে, সাথে খাদানও বেরিয়েছে। খাদান কিন্তু ব্যাপক সংখ্যা পাচ্ছে, সেটা নিয়ে তো কোনো কথা নেই। কিন্তু পাশাপাশি সন্তান যেরকমভাবে শুরু হয়েছিল, আস্তে, আস্তে কিন্তু এটা ওয়ার্ড অফ মাউথ এর দরুন পাবলিক কিন্তু এই সিনেমাটাকে প্রতি ভালোবাসা দেখাচ্ছে। সেটা রাজ চক্রবর্তীর ডাইরেকশন নিয়ে কথা বলছে, মিঠুন চক্রবর্তীর পারফরম্যান্স নিয়ে কথা বলছে, অনুসুয়া দেবীর পারফরম্যান্স নিয়ে কথা বলছে। তা বড়দিনের যে সিনারিওটা সেটা আপনাদেরকে বলি, সন্তান কিন্তু বড়দিনে মোটামুটি অলমোস্ট ৫৭ টা কিন্তু অলমোস্ট ফুল ছিল হল এবং প্রায় দেখতে গেলে ১২ থেকে ১৩ টা কিন্তু ফুল ছিল। রোববার থেকে যে শনিবার এবং রোববারের যে হোল্ডটা তারা ধরে রাখতে পেরেছে সেটা কিন্তু একটা ব্যাপক জাম্প নেয়। তা সোমবার এবং মঙ্গলবারেও কিন্তু সেই ধারাটাই তারা অব্যাহত রাখে। তা দেখুন, আজকে যেহেতু বৃহস্পতিবার, তা সেই হিসেবে দেখতে গেলে আজকে নন হলিডে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সন্তান যে কটা শো সংখ্যা পেয়েছে এবং যে কটা অলমোস্ট ফুল হয়েছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং বুক মাই শো রিপোর্টটা আপনাদেরকে জানাচ্ছি। তার আগে বলে রাখি, আপকামিং যে শনিবার আছে, শনিবারে কিন্তু ন্যাশনাল প্লেক্স 10 এর কালেকশনটা আসবে। তখন কিন্তু দুটো সিনেমারই কালেকশন আপনাদেরকে পুরোপুরি বলতে পারবো। আমার যতদূর মনে হয় এই ৭ দিনের মধ্যে সন্তান কিন্তু প্রায় ১ কোটির উপর আশা করি বিজনেস করে ফেলেছে। ঠিক আছে? আশা করা যায়। ঠিক আছে? রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো। তা আজকে যে কটা শো সংখ্যা দেখা যাচ্ছে মোটামুটি টোটাল মিলিয়ে বুক মাই শো অনুযায়ী ৫৫ টা শো। ওকে? তার মধ্যে ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪। তা ১৪ টা হচ্ছে অলমোস্ট ফুল। বুঝতে পারছেন? তা ১৪ টা অলমোস্ট ফুল। এবার শনিবার এবং রোববারে যখন আসবে তখন কিন্তু এটা একটা ব্যাপক জাম্প নেবে। ওকে? তা আমার তো বেশ ভালোই লাগছে। পাবলিকের রেসপন্সও খুব ভালো। প্রত্যেকটা মানুষ সিনেমা দেখতে যাচ্ছেন এবং এটা অনেকে যারা বলছিল যে সন্তান হচ্ছে ফ্যামিলি ড্রামা, এই গদগদে, ন্যাকামি এই সমস্ত বিষয়। তা মিঠুন চক্রবর্তী কিন্তু তাদের মুখের ওপর কিন্তু জবাবটা দিয়ে দিয়েছেন তার কাজের মাধ্যমে। তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি কেন মহাগুরু। রাজ চক্রবর্তীও যেই বিষয়টা বলেছিল যে ভালো সিনেমা করলে কি সত্যি প্রমোশন এর দরকার পড়ে? তা তার কিন্তু প্রমোশন কিন্তু সেরকমভাবে করতে হয়নি। তিনি কাজে করে দেখিয়ে দিয়েছেন। সত্যি কথা বলতে তো প্রত্যেকটা মানুষ তো পছন্দ করছে তার এই কনটেন্টটা এবং তা অনেকেই পাবলিকের এটাই মতামত, রাজ চক্রবর্তী যখনই সিনেমা বানান আমাদেরকে মানে চোখে কান্না নিয়ে, চোখে জল নিয়ে বেরোতে হয় সিনেমা হল থেকে। আর পাবলিক এই সিনেমাটার সত্যি ভূয়সী প্রশংসা করেছেন। যারা প্রত্যেকে পারফর্ম করেছেন। এই সিনেমার যা অ্যাক্টিং প্রত্যেকের, এই সিনেমার যা স্ক্রিপ্ট সেটা সত্যিই দর্শকের মন ছুঁয়েছে। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।